আইল্যান্ড বা দ্বীপ নাম শুনলেই আমাদের সবার মনে ইচ্ছে জাগে একবার হলেও কোনো দ্বীপে গিয়ে ছুটি কাটানোর। এই পৃথিবীতে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এমন কিছু দ্বীপ রয়েছে যেগুলো দেখে যে কেউ মুগ্ধ হয়ে যেতে বাধ্য। আবার এমন কিছু দ্বীপ রয়েছে যেখানে গিয়ে থাকা তো দূরের কথা, তার আশপাশ দিয়ে যেতেও কারো সাহস হবে না। এই দ্বীপগুলো এতটাই ভয়ঙ্কর যে সেখানকার গভর্নমেন্ট এই দ্বীপগুলোতে আসা যাওয়ার ওপর সম্পূর্ণরূপে নিষেধাজ্ঞা জারি করে রেখেছে। মিস্টেরিয়াস বক্সের এই পর্বে আপনাদেরকে জানাবো এমনই 5টি রহস্যময় ও বিপজ্জনক দ্বীপের কথা, যেখানে কারো যাওয়ার অনুমতি নেই, এবং এগুলো সম্পর্কে জানলে আপনারা অবাক হতে বাধ্য হবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই পর্ব। নাম্বার 5, কার্নাক আইল্যান্ড। আকারে খুবই ছোট এই আইল্যান্ডটি পশ্চিম অস্ট্রেলিয়ার গার্ডেন আইল্যান্ড থেকে মাত্র 3.5 কিলোমিটার দূরে অবস্থিত। আকারে ছোট হলেও এটি পৃথিবীর অন্যতম বিপজ্জনক একটি দ্বীপ। এই দ্বীপ বিরল প্রজাতির এক সাপের বাসস্থান, যার নাম টাইগার স্নেক। এই সাপ এতটাই বিষাক্ত হয় যে যে কোনো মানুষকে কামড়ালে কয়েক সেকেন্ডের ভেতর তার মৃত্যু হতে বাধ্য। অস্ট্রেলিয়ার এই দ্বীপে প্রতি 1 ইঞ্চি দূরত্বে একটি করে সাপ দেখা যায়। তাহলে ভাবুন কি বিপুল পরিমাণ সাপ রয়েছে এই দ্বীপে। কিন্তু এত পরিমাণ সাপ এই দ্বীপে কিভাবে বা কোথা থেকে এলো তা এখনও পর্যন্ত জানা যায়নি। এই দ্বীপে বোট থেকে নামা নিষিদ্ধ। শুধুমাত্র দিনের বেলায় বোটে চড়ে এই দ্বীপটি দূর থেকে ঘুরে দেখার অনুমতি দেওয়া হয়। নাম্বার 4, রিইউনিয়ন আইল্যান্ড। ভারত মহাসাগরে অবস্থিত রিইউনিয়ন আইল্যান্ডে আজ পর্যন্ত সবচেয়ে বেশি শার্ক বা হাঙরের আক্রমণ হয়েছে। শুধুমাত্র বিগত 3 বছরে এখানে 12টি শার্ক অ্যাটাক এর ঘটনা ঘটেছে। তাই এখানকার স্থানীয় সরকার 2013 সাল থেকে সমুদ্র সৈকতে সাঁতার কাটা ও সার্ফিংয়ের ওপর সম্পূর্ণরূপে নিষেধাজ্ঞা জারি করেছে। এই দ্বীপটির পূর্ব দিকে বরাবর রয়েছে এক বিশাল আকৃতির সক্রিয় আগ্নেয়গিরি। এখনও পর্যন্ত প্রায় 150 বার ভয়ানক অগ্ন্যুৎপাত ঘটেছে এখানে। শুনতে অবাক লাগলেও এই আইল্যান্ডের পুরো জনবসতি ও গ্রাম এই আগ্নেয়গিরির পাদদেশেই অবস্থিত। নাম্বার 3, ফ্যারালন আইল্যান্ড। আমেরিকার ক্যালিফোর্নিয়া থেকে মাত্র 28 মাইল দূরে অবস্থান করছে ফ্যারালন আইল্যান্ড। এই দ্বীপটি আইল্যান্ডস অব দি ডেথ এবং দ্য ডেভিলস টিথ নামেও পরিচিত, কারণ এই দ্বীপে যে পাহাড়গুলি রয়েছে সেগুলো দেখতে কোনো বিশাল আকৃতির দাঁতের মতো। কিন্তু এরকম ভয়ানক দাঁত মানুষের তো হতে পারে না। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এই আইল্যান্ডের নামকরণ মানুষের দাঁত না, বরং হাঙর বা শার্কের দাঁতের উপর ভিত্তি করে হয়েছে। কারণ এই দ্বীপের জলে প্রচুর পরিমাণে হাঙর রয়েছে। কিন্তু এই দ্বীপটি ভয়ঙ্কর হওয়ার আরও একটি কারণ রয়েছে। 1900 সালের পর থেকে এই দ্বীপের জলে প্রায় 50,000 ড্রাম তেজস্ক্রিয় বজ্র পদার্থ ফেলা হয়েছিল। পরবর্তীকালে 1970 সালে যদিও আমেরিকান সরকার এখানে তেজস্ক্রিয় বজ্র পদার্থ ফেলার ওপর নিষেধাজ্ঞা জারি করে, কিন্তু ততদিনে যে পরিমাণ রাসায়নিক জলে মিশেছিল তা জলকে করে তুলেছে মারাত্মক বিষাক্ত। তাই এই জল কোনোভাবে শরীরে প্রবেশ করলে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। নাম্বার 2, নর্থ সেন্টিনেল আইল্যান্ড। এই আইল্যান্ডটি দেখতে যতটা সুন্দর ঠিক ততটাই ভয়ঙ্কর। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ অনেকগুলো ছোট ছোট আইল্যান্ড বা দ্বীপ নিয়ে গড়ে উঠেছে। নর্থ সেন্টিনেল আইল্যান্ড তাদের মধ্যে একটি। এটি পৃথিবীর অন্যতম সুন্দর একটি দ্বীপ। এই দ্বীপের জল এতই পরিষ্কার যে সমুদ্রপৃষ্ঠ থেকে জলের নিচে প্রায় 10 থেকে 15 ফুট পর্যন্ত সব কিছুই খালি চোখে পরিষ্কারভাবে দেখা যায়। কিন্তু এই দ্বীপেই রয়েছে ভয়ঙ্কর এক উপজাতির বাস, যাদের এই দ্বীপের বাইরে সমগ্র পৃথিবীর সাথে কোনো যোগাযোগ নেই। এমনকি এই দ্বীপে কেউ প্রবেশ করলেই তারা তীর, ধনুক, বল্লম ও অন্যান্য ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে বসে। এই দ্বীপ থেকে কারো পক্ষে জীবিত ফিরে আসা এক কথায় অসম্ভব। 1981 সালে প্রিমরোজ নামের একটি জাহাজ নর্থ সেন্টিনেল আইল্যান্ডের তীরে এসে ডুবে যায়। জাহাজের নাবিকেরা অনেক কষ্টে তীরে উঠে এলেও সেখানে এক ভয়ঙ্কর অভিজ্ঞতা অপেক্ষা করছিল তাদের জন্য। জাহাজের নাবিকদের দেখার সাথে সাথে নর্থ সেন্টিনেলের উপজাতিরা অস্ত্রশস্ত্র নিয়ে আক্রমণ করার জন্য দৌড়ে এগিয়ে আসে।
জাহাজের নাবিকদের রীতিমতো যুদ্ধ করতে হয়েছিল ওদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। পরবর্তীতে ইন্ডিয়ান নেভি ওই নাবিকদের উদ্ধার করে, আর সেই পরিত্যক্ত জাহাজটি আজও সেখানেই পড়ে রয়েছে। এমনকি গুগল ম্যাপ থেকে জাহাজটি আজও পরিষ্কারভাবে দেখা যায়। নাম্বার 1, রামরি আইল্যান্ড। এই দ্বীপটি বার্মার সমুদ্র সৈকতের একদম পাশেই অবস্থিত এবং বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর কুমিরের আবাসস্থল নামে পরিচিত। এই রামরি আইল্যান্ডকে সমগ্র পৃথিবীর মানুষ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ঘটে যাওয়া এক ভয়াবহ ঘটনার জন্য মনে রেখেছে। 1945 সালে ব্রিটিশ ও জাপানি সৈন্যদের লড়াইয়ের সময় আনুমানিক 1000 জন জাপানি সৈন্য বিপক্ষের আক্রমণে বাধ্য হয়ে এই দ্বীপের জলাভূমিতে লুকিয়ে থাকে। সেই মুহূর্তে জাপানি সৈন্যদের উপর এই দ্বীপের লবণাক্ত জলের অসংখ্য কুমির আক্রমণ করে এবং আনুমানিক 400 সৈন্যকে জীবন্ত খেয়ে ফেলে সেই কুমিরের দল। এই ঘটনাটি গিনিস ওয়ার্ল্ড রেকর্ডেও জায়গা করে নিয়েছে এবং আজ পর্যন্ত মানবজাতির ওপর প্রাণী জগতের আক্রমণের সবচেয়ে বড় বিপর্যয় ছিল এটি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের এই চ্যানেলের কোনো ভিডিও যাতে মিস না হয় তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। নতুন ভিডিও নিয়ে আবারও ফিরে আসছি খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।